এই কোয়েশ্চেন পেপারটি হলো করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ক্লাস 10 এর হাফ ইয়ারলি এক্সামিনেশন 2024 এর বেঙ্গলি এমআইএল সাবজেক্টের কোয়েশ্চেন পেপার। আর এই কোয়েশ্চেন পেপার যেগুলো শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে তার সঙ্গে গ্রামারের কোয়েশ্চেন দেওয়া আছে, এইগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো। আর এই কোয়েশ্চেনগুলো তোমাদের আপকামিং ব্রিটিশ বা প্রিফাইনাল এক্সাম এবং এইচএসএলসি মানে ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ এই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেনগুলো অনেক স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। আর যেগুলো ডিস্ট্রিক্টে কোনো ক্লাস 10 এর হাফ ইয়ারলি এক্সাম হয়নি সেই ডিস্ট্রিক্টগুলোর জন্য এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট দিস ভিডিও। সেই কোয়েশ্চেন পেপার গ্রুপে মানে ক বিভাগে কোয়েশ্চেন নাম্বার 1 এর মধ্যে শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে এবং এই কোয়েশ্চেনে লেখা আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে নিদুবন কোথায় অবস্থিত, সেটির আনসার হবে নিদুবন বৃন্দাবনে অবস্থিত। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যুগপ্রভাব নচ লৈক্যতে তে বিবর্ষী চাকর মনিব্যতানং মৃণালিনী হৈম মিবপরাম উদ্ধৃতিটি কোন গ্রন্থের অন্তর্গত? সেখানে আনসারটি হবে রঘুবংশ কাব্যগ্রন্থের অন্তর্গত। আর এই কোয়েশ্চনটি সাগর সংবাদ নবকুমার চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে সাই সাই বায়ুর ড্যাশ শূন্যস্থান পূর্ণ করো, সিরিজের মধ্যে বসবে সনন। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে অভূতপূর্ব শব্দটির অর্থ কি? অভূতপূর্ব শব্দটির অর্থ হলো যা পূর্বে ঘটেনি এমন। নেক্সট 9 নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে তোমার পাঠ্যসূচির অন্তর্গত প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা পাঠটির নাম কি? এই কোয়েশ্চনটি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এই টাইপের কোয়েশ্চন তোমাদের ম্যাট্রিক এক্সামেও আসে। সেকেন্ড আনসারটি হবে আদুরিনী, মানে আদুরিনী চ্যাপ্টারটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে খেমটা নাচ কোন তালের সঙ্গে পরিবেশিত হয়? সেকেন্ড আনসারটি হবে খেমটা নাচ খেমটা তালের সঙ্গে পরিবেশিত হয়। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে শিবাজির আরাধ্যা দেবতার নাম কি বা দেবীর নাম কি? সেকেন্ড আনসারটি হবে ভবানী দেবী, ভবানী দেবী। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে 2 মার্কসের কোয়েশ্চনগুলো দেওয়া আছে এবং নেক্সট কোয়েশ্চন নাম্বার 3 এর মধ্যে 3 মার্কসের কোয়েশ্চনগুলো দেওয়া আছে, তার সঙ্গে কোয়েশ্চন নাম্বার 4 এর মধ্যে 4 মার্কসের কোয়েশ্চন দেওয়া আছে এবং নেক্সটে কোয়েশ্চন নাম্বার 5 এর মধ্যে গ্রামারিক কোয়েশ্চনগুলো দেওয়া আছে। সো প্রথমে দেওয়া আছে কাদুনি, সো এগুলো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। সো কাদুনি হবে কাদ যুগ উনি এবং এটি হবে কৃত প্রত্যয়। নেক্সট 4 নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে স্মরণীয়, সো এটির প্রত্যয় হবে শি যুগ অনীয় এবং এটি হবে কৃত প্রত্যয়। নেক্সট দেওয়া আছে গাঙ্গেয় এবং এটি তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, সেটির প্রত্যয় হবে যে গঙ্গা যুগ সেও এবং এটি হলো তদ্ধিত প্রত্যয় এবং এই কোয়েশ্চনটি আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। নেক্সট দেওয়া আছে ফলন্ত, সেটির প্রত্যয় হবে যে ফল যুগ অন্ত আর এটি হলো কৃত প্রত্যয়। নেক্সট দেওয়া আছে 4 নম্বর কোয়েশ্চন, এখানে লেখা আছে গুরুজনদের কথা শুনবে নতুবা ব্যর্থ হবে, জটিল বাক্যে পরিবর্তন করো। সেটি জটিল বাক্যটি হবে যদি তুমি গুরুজনদের কথা না শুনো তবে তুমি ব্যর্থ হবে, এইভাবে লিখলেই হবে। নেক্সট 5 নম্বর কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে যে নিম্নলিখিত শব্দগুলোর নত্যবিধি এবং সত্যবিধি নির্ণয় করতে হবে। প্রথমে দেওয়া আছে পরিষ্কার, সো এটি হবে সত্যবিধি। নেক্সট দেওয়া আছে পূর্বাহ্ন, এটি হবে নত্যবিধি। তারপর দেওয়া আছে উষ্ণ, এটি হবে সত্যবিধি। নেক্সট দেওয়া আছে কণ্টক, এটি হবে নত্যবিধি। 5 নম্বর কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে বাক্য সংকোচন করো যে কোনো 3টি। প্রথমে দেওয়া আছে কুন্তির পুত্র, সো এটি বাক্য সংকোচন করলে হবে কোন্তেও। নেক্সট দেওয়া আছে আকাশ ও পৃথিবী, সেটি বাক্য সংকোচন করলে হবে ক্রন্দসী। তারপর দেওয়া আছে গৃহে তাকে যে, সেটি বাক্য সংকোচন করলে হবে গৃহস্থ। এবং লাস্টে দেওয়া আছে নুপুরের ধ্বনি, সো এটি হবে নিঙ্কন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6 এর মধ্যে ভার্ব সম্প্রসারণ দেওয়া আছে এবং তারপর কোয়েশ্চন নাম্বার 7 এর মধ্যে রচনা দেওয়া আছে। সো এখান থেকে তোমার জীবনের লক্ষ্য রচনাটি আমি তোমাদেরকে আগের ভিডিওতে কমন দিয়েছিলাম। তো যদি ইম্পর্টেন্ট রচনার ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন থেকে রচনার ভিডিওটি দেখে নিও, কারণ এগুলো তোমাদের আপকামিং প্রিটেস্ট বা প্রিফাইনাল এক্সাম এবং মোস্ট ইম্পর্টেন্টলি এইচএসএলসি মানে ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তার সঙ্গে তোমাদের বৈচিত্র্যপূর্ণ অসম বই মানে দ্রুতপঠন বই থেকে আমি তোমাদেরকে এই দুটি কোয়েশ্চন কমন দিয়েছিলাম এবং এই কোয়েশ্চনটি তোমাদের ম্যাট্রিক পরীক্ষায় বারবার আসে। তো তোমাদেরকে দুটি কোয়েশ্চনের আনসার ভালো করে জানতে হবে, মানে পড়তে হবে। সো ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। নেক্সট দেওয়া আছে গ্রুপ বি মানে বিভাগ খ, এখানে শর্ট কোয়েশ্চন দেওয়া আছে। কোয়েশ্চন নাম্বার 9 এর মধ্যে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 4 নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে আগ্রার দুর্গপ্রসাদে অপরাহ্নে শয্যার উপর অর্ধশায়িত অবস্থায় কে একটি আলবুলা টানিতেছিলেন? সেখানে আনসারটি হবে সম্রাট শাহজাহান। নেক্সট 4 নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে কাল রাত্রে আমি একটি
দুঃস্বপ্ন দেখেছি উক্তিটি কার? আনসারটি হবে উক্তিটি নাদিরার। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে দ্বিজেন্দ্রলাল রায় রচিত মোট নাটকের সংখ্যা কটি? আনসারটি হবে 16টি। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে যে সময়ের ধর্ম কি? এ পৃথিবীতে কোন বস্তু দুর্লভ? আনসারটি হবে সময়ের ধর্ম হলো বর্তমান, আর এই পৃথিবীতে মহিমা বস্তুটি দুর্লভ। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে শূন্যস্থান পূর্ণ করো। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো ড্যাশ। এই ড্যাশের মধ্যে বসবে দৃঢ়পণে। আর নেক্সট দেওয়া আছে বয়ে ড্যাশ হয় না মানব। সো ড্যাশের মধ্যে বসবে বৃত। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11 এর মধ্যে টিকা দেওয়া আছে, তার সঙ্গে ব্যাখ্যাও দেওয়া আছে। এবং নেক্সট কোয়েশ্চন নাম্বার 12 এর মধ্যে 3 মার্কসের লং কোয়েশ্চন দেওয়া আছে। কোয়েশ্চন নাম্বার 13 এর মধ্যে 3 মার্কসের লং কোয়েশ্চন দেওয়া আছে এবং কোয়েশ্চন নাম্বার 14 এর মধ্যে গ্রামারিক কোয়েশ্চনগুলো দেওয়া আছে। সেখানে কোন নম্বর কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে বিপরীত শব্দ লেখো। সো দেওয়া আছে বন্ধন, আসামি, নবীন। সো বন্ধনের বিপরীত শব্দটি হবে মুক্ত। তারপর আসামির বিপরীত শব্দটি হবে ফরিয়াদি। নেক্সট নবীনের বিপরীত শব্দটি হবে প্রাচীন। 6 নম্বর কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে অশুদ্ধ সংশোধন করো। সেখানে দেওয়া আছে অপরাহ্ন। তোমরা আমাকে ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে অপরাহ্ন শব্দটি এখানে সঠিক না ভুল দেওয়া আছে। তারপর দেওয়া আছে আকাঙ্ক্ষা। সাকাঙ্ক্ষা বানানটি এইভাবে হবে যে আ কয়াকার উময় কমনিশ্চয় কায়াকার। নেক্সট নির্দোষী। সো এটি এইভাবে হবে যে যন্ত নরস্বীকার দয় একার একার রেফ মদিনস্য। তারপর দেওয়া আছে মুহূর্ত। সো এই বানানটি এইভাবে হবে যে মরসুকার হদীর্ঘকার তয় রেফ। কোয়েশ্চন নাম্বার 15 এর মধ্যে দেওয়া আছে প্রবাদ প্রবচনের অর্থ লিখতে হবে অতিদ্রুপে হতলঙ্কা। সেটির অর্থ হবে অহংকার করলে পতন হয়। নেক্সট দেওয়া আছে মরা হাতি লাখ টাকা। সো এটির অর্থ হবে পতনে গুণবানের গুণ নিঃশেষিত হয় না। এবং লাস্টে দেওয়া আছে যত দোষ নন্দ ঘোষ। সো এটির অর্থ হবে সকল কিছুর জন্যই একজনকে দায়ী করা। সো এই ছিল এই কোয়েশ্চন পেপারের শর্ট কোয়েশ্চন, তার সঙ্গে গ্রামারিক কোয়েশ্চনগুলো সলিউশন। আর এই কোয়েশ্চন পেপারের পিডিএফ লিঙ্ক আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো তোমরা ভিডিও ডিসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে নিও। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও। আর নেক্সট ক্লাস 10 এর ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসার ভিডিও এই চ্যানেলে সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। আর এই চ্যানেলে আমি তোমাদের এইচএসএলসি এক্সামের জন্য তোমাদের ইংলিশের, সায়েন্সের, সোশ্যাল সায়েন্সের এবং ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস বিএস এর ভিডিও আপলোড করে রেখেছি। তার সঙ্গে তোমরা বাকি সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে। আর এইচএসএলসি এক্সামে ভালো মার্কস পাওয়ার জন্য তোমাদেরকে এইচএসএলসি এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন পেপার সঙ্গে ডিস্ট্রিক্ট বোর্ডের কোয়েশ্চন পেপারগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেন তোমার এইচএসএলসি এক্সামে ভালো মার্কস স্কোর করতে পারবে। আর এইচএসএলসি এক্সাম প্লাস ডিস্ট্রিক্ট বোর্ডের কোয়েশ্চন পেপারের ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসারের ভিডিও তোমার এই চ্যানেলে পেয়ে যাবে। সো ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করতে হবে। সো কিভাবে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করবে তোমরা দেখে নাও।